উইন্টার সিজন তো চলেই আসছে, আর যেহেতু বাসায় ছোট বেবি আছে তো ভাবলাম যে বেডরুমের জন্য বড় সাইজের একটা তাপেত্র নিব, মানে কার্পেট কিনবো। তো সেটা কেনার জন্য আমরা এখন চলে আসছি একটা মরক্কো দোকানে। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। এই মুহূর্তে আমরা চলে আসছি একটি বাঙালি শপে। তো এখান থেকে আমরা অনেক রকমের সবজি এবং মাছ নিচ্ছি, সাথে কিছু আমও নিব। গত সপ্তাহে যে আমগুলো নিয়েছিলাম সেগুলো খুবই মিষ্টি আর ভালো পড়েছিল, তাই ভাবলাম যে আজকেও বাসার জন্য কিছু আম নিয়ে যাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আমি আমার ছোট্ট বাগান থেকে আজকে একটা লাউ আর একটা মিষ্টি কুমড়া কেটে এনেছি। তো নিজের বাগানের সবজি খাচ্ছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি হচ্ছে আজকে লাউটা শোল মাছ দিয়ে রান্না করব, আর কুমড়াটা হচ্ছে ভাজি করব। এই যে রান্না করে ফেললাম শোল মাছ দিয়ে, লাউ দিয়ে। তো লাউটা খুবই কচি ছিল, তাই খুব দ্রুতই সেদ্ধ হয়ে গেছে। আর কিনা লাউয়ের চাইতে নিজের বাগান থেকে লাউ খেতে পারাটার মজাই আলাদা। সেটা লাউয়ের ক্ষেত্রে না, যে কোনো সবজি নিজের বাগানে করে খেতে পারলে সেটা খুবই আনন্দের। তো এই যে আমি আজকে রান্না করেছি শোল মাছ দিয়ে, লাউ দিয়ে, আর সঙ্গে ভাজি করেছি মিষ্টি কুমড়া। তো আমরা হচ্ছে আজকে ফুল ফ্যামিলি তরিনো যাব কেনাকাটা করতে, তাই আমি পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো গাইস, আজকে হচ্ছে শোল মাছ দিয়ে, লাউ দিয়ে রান্না করেছি। আর একটা আছে ভর্তার আইটেম, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ছোকলাকে ভর্তা করেছি। আর এই পাশে রয়েছে মিষ্টি কুমড়া ভাজি। তো মিষ্টি কুমড়া আর লাউ এই দুটোই আমার বাগান থেকে নেওয়া। তো এই মুহূর্তে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি তরিনো। প্রথমে তরিনো গিয়ে কিছু টুকিটাকি কেনাকাটা করব, তারপর সেখান থেকে ফেরার পথে একটা মেলায় যাব। তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সালাবা, সবাইকে চাও দিয়ে দাও। তো আমরা এখন রওনা দিচ্ছি। আজকে সকাল থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুপুর 2টার মধ্যে আমরা তরিনোর উদ্দেশ্যে রওনা দিব। সেখান থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে আমরা ফেরার পথে একটা মেলায় ঘুরতে যাব, তারপর আমরা রাতে ফিরবো। কিন্তু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাচ্ছিলাম। উঠলাম আমরা সন্ধ্যা 5টার দিকে। তো এখন হচ্ছে 6টার দিকে আমরা তরিনোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জানি না এই উইন্টার সিজনে রাতে মেলায় ঘুরতে যাওয়া হবে কিনা। পুরো সময়টা বাসায় অযথা কাটিয়ে আমরা এই শীতের রাতে চলে আসলাম তরিনোতে কেনাকাটার জন্য। তো এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে, তাতেই মনে হচ্ছে যে কত রাত্র হয়ে গেছে। হানজেলা এখানে এসেই হুট করে একটা স্পিকার পছন্দ করে নিল, এটাকে সাউন্ড বক্সও বলা যায়। তো ও বলতেছে যে এটা ওর নাকি খুব পছন্দ হয়েছে, মাঝে মাঝে মিউজিক শুনতে পারবে। তো এটা কেনার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ও এখানে এসেই এটা হুট করে পছন্দ করে ফেললো। এই মুহূর্তে আমরা চলে আসছি বেদুরা মার্কেটে, মানে হচ্ছে সবজির বাজারে। তো এখান থেকে হচ্ছে আমরা টমেটো, ধনিয়া পাতা, পুদিনা পাতা নেব। পুদিনা পাতাটা অনেক সময় বোরহানি বানানোর জন্য বাসায় লাগে। তো গাইস, সমস্ত কেনাকাটা শেষ করে আমরা এই মুহূর্তে চলে আসছি একটা মরক্কোদের দোকানে। আর এখানে আসার কারণ হচ্ছে আমরা বাসার জন্য খুবই বড় সাইজের একটা তাপেত্র নিতে চাচ্ছি। তাপেত্র হচ্ছে কার্পেট। যেহেতু উইন্টার সিজন চলে আসছে আর ফারিস্তা তো বাসায় খুবই ছোট, ও অনেক সময় খালি পাই এক এক রুমে হাঁটাহাঁটি মানে করে, সেক্ষেত্রে ওর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায়। তো আমরা চাচ্ছি আমাদের বেডরুমের মিজুরা অনুযায়ী আমরা একটা বড় সাইজের আজকে কার্পেট কিনবো। তো সেজন্যই আজকে আমাদের এই মরক্কোদের দোকানে আসা। তো এখানে এসে দেখি মানে কার্পেটের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে। তো আমি সেটাই চাইলাম যে তোমাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি। এখানে ছোট বড় সাইজ মিলিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু কার্পেট আছে। তো আমরা তো অনেকগুলো কার্পেট দেখলাম। তো আমার হাজব্যান্ড হচ্ছে এই কার্পেটটা মানে সে খুব পছন্দ করেছে। তো আমি তাকে বললাম যে আরও কিছু কার্পেট দেখে নেওয়ার জন্য, কিন্তু সে বলতেছে আমাদের বেডরুমের মিজোরা অনুযায়ী এটাই সুন্দর হবে, সে এটাকেই ফিক্সড করলো। তো গাইস, এই মুহূর্তে আমরা চলে আসছি একটি বাঙালি শপে। এসেই এখান থেকে বিভিন্ন রকমের মাছ, কিছু সবজি নিলাম। তো গত সপ্তাহে আমরা এখান থেকে কিছু আম নিয়েছিলাম, আমগুলো খুবই মিষ্টি আর সুস্বাদু ছিল। তাই ভাবলাম যে এখান থেকে আজকেও আমরা বেশ কিছু পরিমাণে আম নিয়ে যাব। আমগুলো খুবই মজাদার, আর সঙ্গে কয়েকটা পেঁপেও নিয়ে যাব। যেহেতু আমরা শক্ত মুরগির মাংস নিয়েছি, তার সঙ্গে পেঁপেটা দিলে খেতে খুবই ভালো লাগে, আর পেঁপেটা আমরা সবসময় পাই না, তাই আজকে নিয়ে নিলাম। আমি যখনই তরিনোতে কেনাকাটার জন্য আসি, সমস্ত কেনাকাটা শেষে আমি এই বাঙালি শপটা থেকে একটা ফালুদা ড্রিঙ্কস সবসময়ই খেতে পছন্দ করি। তো প্রথম আমি এখান থেকে লেমন জুস বা ম্যাঙ্গো জুস এগুলো খেতাম, বাট লাস্টের দিকে কেন জানি না আমার ফালুদা ড্রিঙ্কসটা খুবই ফেভারিট হয়ে গেল। তো এখানে কিন্তু তেঁতুলের ড্রিঙ্কস, তারপরে ডাবের জুস, রেড বুল এগুলো আছে, এগুলোও খাওয়া হয়, বাট এগুলো আমার ততটা ফেভারিট না। আমি ইদানিংকালে কেন জানি না আমার ফালুদার ড্রিঙ্কসটা খুবই পছন্দ হয়েছে। তো এখানে আছে অনেক রকমের জুস, এগুলো তে আছে, তারপরে এগুলোও খাওয়া হয়।
আজকে কেনাকাটা করতে করতে এত রাত্র হয়ে গেল যে এত শীতের ভিতরে আর মেলায় ঢুকতে ইচ্ছে করতেছে না। তাই আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যাওয়ার পথে আর মেলায় আমরা নামবো না, কেননা এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে আর অনেক রাত্রও হয়ে গেছে। তো এখন আমরা সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সেটাই চাইলাম যে আজকে আমরা কি কি কেনাকাটা করতেছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।